শিক্ষাই জাতির, আবার জবান খোলেন, শিক্ষাই জাতির। এই কথা টোটাল আমি বিরোধী। শিক্ষাই জাতির মেরুদণ্ড না। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হইতো তাহলে ডাক্তার হয়ে আজকে রোগীর কলিজার উপর গোলার উপর পাড়া দিয়ে টাকা নিত না, ইঞ্জিনিয়ার আপনার মেরে খাইত না, এরপরে নেতারা মেরে খাইত না, শিক্ষিত সমাজ আজকে ধ্বংস করতো না, রাস্তার বালি সিমেন্ট গুলা মেরে খাইত না। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হইতো ওই শিক্ষিত সমাজ গরিবের পেটে লাথি দিয়ে তাদের প্রাণগুলো আত্মসাৎ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি জাতির মেরুদণ্ড? সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বলেন, সুশিক্ষা জাতির, বলেন সুশিক্ষা জাতির। আর এই সুশিক্ষা শিক্ষা দেওয়া হয় কোথায়? এই আপনাদের নুরানি মাদ্রাসায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আজ পর্যন্ত দেখছেন হাতে গোনা দুই একজন থাকতে পারে কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার মুহতামিম কোটি কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে? অনেক ইমাম সাহেব এখানে আছেন, ইমামতি করেন, ক্যাশের টাকা কইটার টাকা মেরে খাইছে, কিন্তু সভাপতি সেক্রেটারির নামে অনেক রিপোর্ট আছে। কথা বলে না? অনেক রিপোর্ট আছে। হুজুরদেরকে বেতন দিতে পারে না। হুজুররা এত বেতন দিয়ে কি করবে? তোরা কি করবে? তোদের পেট আছে, হুজুরদের পেট নাই। যত দোষ খালি ইমামদের। কথা বলে না? সম্মানিত ভাই সকল, আসেন, এই শিক্ষাই জাতির মেরুদণ্ড নয় না সুশিক্ষা জাতির মেরুদণ্ড, এই বিষয় নিয়ে দু চারটি কথা বলবো। থাকবেন না ভাগবেন? তাকবীর একটা, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা ভাইরা, মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত আলোচনা করব। বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমরা সারা জীবন শুধু ইমান করো। আমাদের এলাকায় কিছু পাবলিক আছে, তাদেরকে যদি বলা হয় ভাই আসেন নামাজে আসেন, বলে নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। কথা কয় না? আসেরাম আল্লাহর কুতুব আছে না? ভাই রোজা করেন, বলে রোজা না করলে কি হবে? ইমান ঠিক আছে। ভাই মাদ্রাসায় কিছু দান খয়রাত করেন, বলে দান খয়রাত না করলে কি হবে? ইমান ঠিক আছে। টাটকা ফতোয়া, শয়তানের খালাতো ভাই। কথা বলে না? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইমান করো। দেখি তোমাদের মধ্যে তিনটা গুণ যদি থাকে। দেখেন আজকে আপনারা একটু ভেবে চিন্তে দেখেন তো দাদা, বাড়ি থেকে এই বয়ানটা ক্লিয়ার করে বাড়ি থেকে একটা মেসেজ দেব আপনাদেরকে, বালিশে মাথায় রেখে দেখবেন এই তিনটা গুণ আমার আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে ইমানদার, আর যদি না থাকে তাহলে ইমানদার এখনো হতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা বান্দির দল, ঈমানদারদের প্রথম নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা কম্পিত হবে, থরথর করে কাঁপবে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন মালিকের নাম নেওয়া হবে তো ওই পাগল বান্দা আল্লাহর নামের তাসবিহ পড়া হবে, যখনই তার কানের মধ্যে শব্দ যাবে আল্লাহ, ও পাগল বান্দা ফ্যান চালাইতে পারে, ফ্যানটা ব্রেক করে দিয়ে দাঁড়ায় যাবে। মাঠের মধ্যে পেঁয়াজ লাগায় কিংবা পেঁয়াজ ওঠায়, যখনই আল্লাহর নামের ধ্বনি শুনবে তো আল্লাহর পাগল বান্দা সব বাদ দেয়া মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা পাঁচবার মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আহ্বান করে। তোমার সন্তান যদি তোমার বাবা বলে ডাক দেয়, যতই কাজ থাকুক না কেন তুমি সন্তানের ডাকে সাড়া দাও। কথা বলেন?
তোমার স্ত্রী যখন তোমারে ডাক দিবে, যতই কাজ থাকুক না কেন তুমি স্ত্রীর ডাকে সাড়া দাও। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা আমি পাঁচবার তোমাকে ডাক দেই, আমি মুয়াজ্জিনের মাধ্যমে। মুয়াজ্জিন ডাক দেয় না, ডাক দেই তো আমি আল্লাহ স্বয়ং নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ঈমান ঈমান বলো, ঈমান ঈমান বলো মুসলিম। ঈমান কি এত সোজা? মুসলিম হয়ে কেউ কি কোনোদিন বহে শয়তানি বোঝা? তুমি আজকে ঈমান ঈমান বলতেছো, যখন তোমাকে আল্লাহ তাআলা ডাক দেয় তো তুমি যেতে চাও না। ফজরের সময় যখন মুয়াজ্জিন ডাক দেয়, ওরে পাবলিক, এমনও পাবলিক আছে, স্ত্রী যদি একটু নামাজে হয় ধাক্কা দিয়ে তুলে দেয়, স্বামী যাও নামাজে, ওরা আর একটু ঘুমায় নেই, আর একটু ঘুমাইতে ঘুমাইতে একদম চলে যায় 8টা 9টা বেজে যায়। কথা বলেন ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক ভাই, তোমাদেরকে আমি বলতে চাই, আমি একজন যুবক ভাই হিসাবে, যুবক সন্তান হিসাবে, ও পর্দার আড়ালের মা, দেখো তো তোমরাও হইতে পারছো কিনা? এই মুমিনের 3 গুণের মধ্যে তোমরা ঢুকতে পারছো কি পারো নাই? দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। আমি প্রথমেই বলছি, প্রচন্ড আমার ঠান্ডা লাগছে, কথা বলতে কষ্ট হয়ে যায়। এরপরে অনেক দূর থেকে আসছে, একটা মেসেজ না দিলে আপনারা কষ্ট পাবেন। আমার যতই কষ্ট হোক, এরপরে কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমলয়াতের নিয়াতে শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তোমার রবের নাম শুনবা, ওয়াজিলাত কুলুবুহুম, তোমার কলবটা থরথর করে কাঁপবে। এই তো আমার গত নভেম্বরে প্রোগ্রাম ছিল গোপালগঞ্জ মকসেদপুর থানা নুনক্ষী ইউনিয়ন। গাড়ি চলতেছে, হঠাৎ করে আপনার আসর আযান দিয়ে দিল। আমার ড্রাইভারকে বললাম, মসজিদ দেখে গাড়িটা ব্রেক করে দাও। ড্রাইভার ডাক দেয়া বলে, হযরত আশেপাশে কোনো মসজিদ দেখি না, বিশ্ব রোড আশেপাশে কোনো মসজিদ নাই। ছোট্ট একটা বাজারের কাছে গেলাম, সেখানেও মসজিদ নাই। আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম। একজন ভ্যান চালক ফ্যানের উপর দাঁড়ায়া দাঁড়ায়া সিরা গামছা পড়িয়া আল্লাহর পাগল বান্দা নামাজ পড়ে, কিন্তু গাড়ির সামনে বসিয়া গাড়িটা স্লো মোশনে যায়। আমি তাকায় দেখি নামাজের মধ্যে চোখের পানি ফেলায় 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 কান্নাকাটি করে। কিরে ভাই, গাড়িটা ব্রেক করে দাও। নামাজের মধ্যেই মুরব্বী এত কাঁদে কেন? বিষয়টা না জানা পর্যন্ত আমার যাওয়া যাবে না। আমি যেহেতু মুসাফির, আমি 2 রাকাত নামাজ পড়তে হবে, আমার 4 রাকাত ফরজ না। দাঁড়ায় গেলাম, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, এমন ভাবে আমি ঘড়ি দেখলাম 7 মিনিট পর্যন্ত আল্লাহ পাগল বান্দা নামাজের মধ্যে কাঁদতেছে আর নামাজ পড়ে। নামাজটা যখন শেষ হয়ে গেল, আমি পিছন থেকে তার পিঠের উপর হাত দিয়ে সালাম দিলাম। আল্লাহর পাগল বান্দা সালামের উত্তর দিলেন, কিন্তু চোখের পানি তো আর কমতেছে না, শুধু পড়তেছে। আমি ডাক দেয়া বললাম, চাচা, আপনার কোনো আপনজন দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে কি? এই জন্য আপনি এত কাঁদতেছেন, বিষয়টা বুঝলাম না। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, বাবা, আমার বাবা মা অনেক আগেই দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছেন, তাদের জন্য দোয়ার মধ্যে কাঁদি। বলেন, নামাজের মধ্যে কেন কাঁদেন? মনে হয় আপনি কষ্টতে আছেন। আল্লাহর বান্দা ডাক দেয়া বললেন, আমার কোনো কষ্ট নাই, তারপরে কাঁদেন কেন? আমি চিন্তা ভাবনা করে আবার তারা প্রশ্ন করলাম, বাবা, মনে হয় আজকে আপনি বেশি ভাড়া পান না, এই জন্য বড় দুঃখ লাগছে, এই জন্য বসে বসে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন।
আমি তার মূল কথাটা শ্রবণ করার জন্য শুধু আমি আপনার বিভিন্ন কথা বলে বলে তার আসল কথাটা বের করার চেষ্টা করি। আল্লাহর বান্দা ডাক দেয়া বললেন, বাবা এত কথা বলা যাবে না, আপনারাই তো বলছেন নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায় যায় আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, ওই সময় আল্লাহ আর বান্দা একাকার হয়ে যায়। আল্লাহ কুদরতি কদমটা বাড়ায় দেয়, ওরে আমার গুনাহগার বান্দা দে দে তোর কপালটা আমার কুদরতি কদমে ফেলা, আমি মাওলা কুদরতি আপনার পাটা দিয়া দিলাম, তোর কপালটা ফালাও। আমি যখন আল্লাহু আকবার বলি মনে হয় আমি আর আমি নাই, আমি মাওলার নূরের সাগরের মধ্যে ডুব মারতে থাকি। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, বাবা তোমাকে আমি এত চিনি না, কিন্তু আমি মালিকের নাম যখন জিকির করি তো দিলের মধ্যে এত মজা। আমরা শান্তি তালাশ করি টাকার মধ্যে, শান্তি তালাশ করি বাড়ির মধ্যে, শান্তি তালাশ করি নারীর মধ্যে, শান্তি তালাশ করি আপনার গাড়ির মধ্যে। রব্বে কাবা ডাক দেয়া বলে, না না, ওরে শান্তি তোমার বাড়িতেও নাই, শান্তি তোমার গাড়িতেও নাই, শান্তি তোমার নারীর মধ্যে নাই। যদি প্রশ্ন করি আল্লাহ শান্তি কোথায়, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।